করতো আর হাত ঝিমঝিম করতো। এখন 10 তলা ভর্তি করাইছি, ইসিজি করছে। এখন বলছি 4 তলার মধ্যে চিকিৎসা হবে। আমার আব্বা সিঁড়ি দিয়ে নামছে, মানে তো আমরা বেডে নিয়ে নামবো। এখন লিফটে উঠছি, উঠার সাথে সাথেই 10 তলা আর 9 তলার মাঝামাঝি এসে লিফট বন্ধ হয়ে গেছে। উপর দিয়ে এতটুকু জায়গা ফাঁকছিল, তখন অনেক মানুষ ছিল ওইখানে। সবাই ফোন করার পরে 3 মিনিট পরেই লোক আসছে, আইসা উপরটা দেখছে। এত রুগীর অবস্থা খারাপ হয়ে যেতেছে, ভালোই ছিল, জ্ঞান ছিল, কথা বলছিল, সব মানে ভালোই ছিল। এখন ওই লোকে কি করছে, আবার তালা লাগাই থুইয়া, এই যে ফাঁকটা তালা লাগাই থুয়ে গেছে। যাওয়ার পরে 45 মিনিট পরে আবার এর মাঝামাঝি আমরা তো ভাবতেছি যে লিফট ঠিক হবে, নামু এই আশা, বাচ্চারা কান্নাকাটি করতেছে সমানে। তারপরে ওই চিপা জায়গা দেয় 45 মিনিট পরে আমগরে টাইনা বার করছে। পরে আমার মায়ের ওই চিপা জায়গা দিয়ে মারা গেছিল। আমার ঘরে যদি আমার মা একবারে লাস্ট মুহূর্তে মারা গেছে, একবারে বাইর করার আগ মুহূর্তে। আঙ্গুরে যদি ওই 3 মিনিটের মাথায় যদি বাইর করতো না, একইভাবেই তো আমরা বাইরেছি, লিফট তো আর ঠিক করে না, তো আমার মা কিন্তু মারা যায় থাকতো। এটা কি লিফটের গাফলতি বলে লিফট প্যানের? লিফটের হেরা যারা তদারকি আছে হয়তো তারাই কি ঠিক করলো, ঠিক করারই তো কথা করছে না, ঠিক তো হয়েছেই না। আমার মা বালা মানুষ দরপর করে, তারপরে নিয়ে আসছি। পরে নিয়ে আসার পরে বলছে যে মেডিসিন ডাক্তার দেখাম 11 তলায়। তারপরে 11 তলাতে আনার মুহূর্তে বলছে 4 তলায় রেফার করছে, নেওয়ার জন্য। পরে লিফটে আসার মুহূর্তে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, মানে লিফট আটকে গেছে। পরে 45 মিনিট এখানে আটকে ছিল। 3 মিনিটের মাথায় একজন লোক আসছে, দেখে গেছে যে আমার মা যে এই অবস্থা, আজকে কষ্ট হইতেছে, আরো শিশুরা চিৎকার করতেছে বাঁচার লাগে। এখন এই ঘটনা ঘটলো, আপনারা কি বিচার চান, দাবি কি আপনাদের আসলে মূলত কি চান আপনারা? এই যে ওই যে 45 মিনিট আটকে ছিল, তারপর 3 মিনিট আগে কিন্তু তারা দেখে গেছে, আবার তালা মারিয়া এই লোকটা গেছে। এই যে ফোন করলো মানুষ ঘন্টার ঘন্টা আসার জন্য, আর মানুষ আসলো 45 মিনিটে আসলোই না, শেষ হতে ফাঁকদা সবাই বাড়িছে। কি চান এমন যে না হয়। 45 মিনিট ভিতরে আটকে রাখছে। আগে আমরা 999 ফোন দিচ্ছি, যে নাম্বারগুলো লিফটে ছিল, লিফটের নাম্বারগুলো ফোন দেওয়ার ফোন দেওয়া আছে 4টা 5টা ফোন বাজতে আছে, ফোন তারা রিসিভ করতেছে। রিসিভ না করাতে একজন লোক আসছে, আইসা এরা কি করছে, লিফটটা ফাঁক করছে। ফাঁক করে উনি দেখছে, দেখে আবার চলে গেছে। পরে 15 থেকে 20 মিনিট পরে 2-3 লোক এসে বাইরে দিয়ে তারা টাইনা আসতে বার করছে। কারণ বার করে আমরা রুগী নিয়ে যাবো, অনেক রুগী দিচ্ছে না, বলতেছে সাইন দিয়ে যে আমাদের কোনো দাবি নাই, এটা নিয়ে কোনো বক্তব্য নাই, তাহলে তারা দিবে না, তারা লাশ দিবে না, আটকায় রাখছে। এখন আমরা আমার নিরুপায়, মানে আমাদেরকে যাওয়ার মতন ব্যবস্থা করে ছেলের ব্যক্তি আমার মামি, উনি যখন অসুস্থ বোধ করে সকাল 5টার সময় গ্রামের বাড়ি থেকে আমি তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে সকাল 6টায় এনে ভর্তি করি। ভর্তি করার পর ডায়াগনোসিস করার পর মেডিসিন বিভাগ আমাকে পাঠায় 4th তলায় আইসিইউতে। তা আমরা আইসিইউতে আসার জন্য আমরা লিফটে উঠি। লিফটে ওঠার পর 10ম এবং 9ম তলার মধ্যস্থলে লিফটে আটকে যায়, হয়তো যান্ত্রিক ত্রুটি নয়তো বৈদ্যুতিক ত্রুটি। তারপর লিফটটি খুলে দেয়। লিফটে 3 নম্বর লিফটে থাকা 3 জন অপারেটরের নাম্বার আছে। আমরা 3টি নাম্বারই যোগাযোগ করেছি, কর্তৃপক্ষ অনেকের সাথে যোগাযোগ করেছি। আমরা আশানুরূপ কোনো রেজাল্ট না পেয়ে আমরা যখন দেখি যে এখানে অনেকের শ্বাসকষ্ট উঠে গেছে, তখন আমরা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে ফোন দিই। ফায়ার সার্ভিসের লোকজন এসে আমাদের উদ্ধার করে। তো আমাদের আই লেভেলের একটু উপরে 1 হাত বা 1 হাত জায়গা ফাঁক করলে আমাদেরকে সোজা হয়ে টেনে টেনে বার করে। তবে আমার মনে হয় যে ওইখানে যদি আমরা আর 5 মিনিট দেরি করতাম তাহলে আমরা মারা যেতাম, এমন একটা অবস্থা আমাদের ভর্তি ছিল এবং ডক্টররা দেখেছি তাকে মেডিসিন বিভাগ থেকে সকালেই ভর্তি ছিল, রেফার করছিল কার্ডিয়াক হার্টের বিভাগে। আসার সময় এই ত্রুটিটা হয়েছে। তার সমস্যা কি ছিল? হার্টের আমরা একটু কাগজটা দেখতে চাই, ভর্তি ছিল না, এটা তদন্তে বেরিয়ে আসবে। কাগজ আছে, হ্যাঁ, এখানে কাগজ রাখবো কেন, আমি আছে, যথাস্থানে আছে। তদন্ত কমিটি দেখবে এবং আপনারা জানবেন বিষয়টি। সিবিএমআই ডেভেলপ করে তারপরে রোগীটিকে আমাদের ডক্টররা স্থানান্তর করেন হাসপাতালের কার্ডিয়াক হার্টের বিভাগে। এবং নামার সময় ঘটনাটি ঘটেছে, হঠাৎ কারেন্ট যাওয়ার পরও
লিফট সবগুলোই সচল ছিল, 6টি জেনারেটর আসে যেহেতু, কিন্তু যে লিফটে ছিল ওই লিফটটি হঠাৎ করে বন্ধ হয়ে যায় নামার সময়, এবং এটা কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা এবং কি কারণে, অবশ্য তাদেরকে দ্রুতই বের করা হয়। শুনেছি 10-12 মিনিটের ভিতরে রোগীটিকে বের করা হয় যারা দায়িত্বরত ছিল ওখানে, কিন্তু বিষয়টা আসলে কি ছিল এটি তদন্ত ছাড়া ডিটেলস কিছু বলা যাবে না। যেহেতু তদন্ত কমিটি আমরা গঠন করেছি, জানা যাবে কি এই ধরনের দুঃখজনক ঘটনাটি কি জন্য ঘটেছে, এটা তদন্তের পরে এটা বলা যাবে।